গোলুকে দিয়ে সকালটা স্টার্ট করছি। চলো গোলুকে ঘুম থেকে তুলে দিই। বড় বাবা, সকাল হয়ে গেছে বাবু। গোলা উঠে পড়ো বাবা, সকাল হয়ে গেছে তো। সকাল হয়ে গেছে বাবা, উঠে পড়ো। আর এদিকেও দেখো আমার সঙ্গী সাথীরা সব চলে এসেছে, ওদেরকে এখনো খেতে দেওয়া হয়নি, এইদিকে তাকিয়ে বসে আছে। চলো আগে গোলুকে খেতে দিয়ে দিই, তারপর ওদেরকেও দেবো। খাবার রেডি করে ফেলেছি, গোলু খেয়ে নাও বাবা। এবার এদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। চাল নিয়ে চলে এসছে। আরে আয়, ভয় পাস না, আয় চলে আয়, খেয়ে নে, আয় খেয়ে নে। এই দেখো সব আসছে আস্তে আস্তে। আসুক ওরা, আমি সরে যাই, কারণ আমি থাকলে ওরা আবার ভয় পাবে, ঠিকভাবে খেতেও পারবে না। ওই দেখো এসে গেছে সব দলবল। চলো খেয়ে নাও তোমরা। মার পিঠ লেগে যাবে আবার খেতে খেতে। এই দেখো ও একাই থাকবে। চলো ওরা থাক, আমি এবার রান্না করে ঢুকি। গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সব কিছু কাজ সারাই হয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে। তো ছেলেটার তো সিদ্ধ ভাত খেয়ে যায়, তো ভাতটা হয়েই গেছে প্রায়। চলো হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। সকালবেলাটা না হাত দিতে ইচ্ছা করে জলে, আর না কিছু করতে, না ইচ্ছা করে উঠতে, মানে খুব কষ্ট যেন উঠতে, মানে বেরো না যে কি কষ্ট। তো যারা ভোরবেলা ওঠে তারাই জানে। আর তারপরে এখানে জলে হাত দেওয়াটা মানে যেন হাত যেন কেটে নেবে এমন। আর সকালবেলা জল ছাড়া তো কাজও হয় না। সকালবেলা কেন, মানে আমাদের মেয়েদের রান্নাঘরের কাজ সকালবেলা মানে জল ছাড়া কি হয় বলো? জলেই সব। তো কত জল না লাগিয়ে থাকবো। চলো হয়ে গেছে, এবার ছেলেটাকে দিয়ে আসলে আজকে এক্সাম শেষ, আর আনতে যাওয়ার ব্যাপার আছে আজকে। তো মানে এমনই মানে প্রত্যেকটা দিন আমাকেই পুরো সমানে ডিউটি করতে হলো। দণ্ডপাটবাবুর একদিনও হলো না যে দণ্ডপাটবাবু এসে নিয়ে যাবে কি মানে আশায় থাকলে আর কি হবে, আশা পূর্ণ হয় না সবসময়। মানে পুরো ডিসেম্বর মাসটা অপেক্ষা করে করে ডিসেম্বর মাসের শেষ হতে চললো, যে এই আসবে এই আসবে এই আসবে। পুরো ডিসেম্বর মাসে প্রথম থেকে দিন গুনছি। প্রথমে হলো 3 তারিখ করে আরে আসবে, তারপরে হলো আবার 15 তারিখ করে আসবে, মানে এরকম করে করে যেন জানি না কতদিন আর লাগবে। চলো শেয়ার করে যাবো, আমাদের তো এই লাইফ, অপেক্ষা করা ছাড়া আমাদের আর
কি আছে বলো। ছোট থেকে স্কুলে যেত যখন যখন মানে নার্সারি থেকেই এক্সামের টাইমে এরকম সিদ্ধ ভাত সমস্ত কিছু সবজি টবজি দিয়ে সিদ্ধ ভাত ঘি দিয়ে দিয়ে দিলেই বাস, এটা দিয়েই খেয়ে যেত। এই ভাতটাইও বেশি ভালোবাসে। দাঁড়িয়ে আছিস কেন? ওগুলো ঢোকা না, টাইম হয়ে গেছে। ও তো বই খাতা নিয়ে গিয়ে কি করবি? দেখবি? মনে তো হয়নি। জানবে না। পরীক্ষার সময় কুড়িয়ে কাড়িয়েই পরীক্ষা দিবি, জিনিস তো কোথাও ঠিকঠাক থাকে না। এক্সাম শেষ হয়ে গেল নাকি? ভাবিস নি আজকে এক্সাম শেষ হয়ে গেছে একটু মজা করবো, গিয়ে ঘুমবো? ঠিক আছে, সেইটা সে 11ই মার্চের পর করবি। সে তো তখন দে না আমাকে। ফিস্টি কি যখন বেরোবে তোমার, দাঁত তো কত দাঁত বার করতে পারো, তাতে কোনো ভাবিস না যে আজকে পরীক্ষা শেষ, আজকে পরীক্ষা দিয়েছে বাস রেস্ট করবো, এখন ঘুমোবো, ভাবিস নি। আবার এখনো সেকেন্ড প্রি বোর্ড আছে, আবার ফাইনাল বোর্ড আছে। দিতে হবে না, প্রি বোর্ড কে দিতে বলছে তোকে? ভালো করে সব করবি। ছেলেকে দিয়ে চলে এসেছি, এবার চাটা বানাই। চাটা মানে একটু বসবো, দণ্ডবত বাবুকে ফোন হবে, মা ফোন করবে, মায়ের টাইম পুরো 7:30 বাজতে একটু দেরি আছে, তো 7:30 বাজলে মায়েরও ফোন এসে যাবে। তো চলো ফোনগুলো সব সারবো। আর আজকে একটু ভালো খবর পেলাম, মনটা বেশ একটু খুশি খুশি হয়ে গেল। ছেলেকে দিতে গেলাম, তো গাড়ি প্রোডাকশানে যিনি যান দাদা বললেন যে আজকে ওদেরকে নিয়ে চলে আসবে, ওদের ছুটি হলে ওদেরকে নিয়ে চলে আসবে। আর যে অন্য স্কুলে যায় তাদের হবে না আর কি, তাদের জন্য আবার পরে যাবে। তো এটা শুনেই খুব আনন্দ হলো, মানে এই সেকেন্ড টাইম যাওয়াটা না প্রচুর কষ্ট হয়, তো ভালোই লাগলো। আজকে ওরা রুম করে চলে আসবে, ভালোই হয়েছে, আমাকে আর যেতে হবে না, 2টোর মধ্যে ঢুকে যাবে। তো চলো চাটা বানিয়ে এখন খাই, তারপর বাকি কাজ ছাড়বো।